সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রব্বুল আলামিন বলতেছেন, সুবহান, আমি আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমার মেহবুব নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, মসজিদে আকসা থেকে আমি আল্লাহর লামাকান পর্যন্ত এই রাতে আমি রব্বুল আলামিন রাসূলকে ভ্রমণ করিয়েছি। ওই সময়টা ছিল রাতের কিছু অংশ। সুবহানাল্লাহ বলেন। মুফাসসিরিনে কেরাম বলতেছেন, আমার রাসূল নুরানি জবানের বাণী, ও দুনিয়ার মানুষ, রাতের কিছু অংশ মানে বলা হচ্ছে এই সময়টা দুনিয়ার সময়কে যদি হিসাব করো, আল্লাহ যেহেতু দুনিয়ার রূহটাকে, দুনিয়ার নূরটাকে তুলে নিয়েছিল, যেমনি ভাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারক যখন তৈরি করা হলো, ওনার শরীর মুবারকের মধ্যে রূহ প্রবেশ করানো হয়, রূহ থাকে না। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কয়েকবার চেষ্টা করার পর, হে রূহ, কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এই শরীরের মধ্যে থাকো না কেন? হে বারি ইলাহি, এমন একটা শরীর যে শরীরের মধ্যে কোন ধরনের নূরের আলো নাই, নূরের আলো নাই। আল্লাহ, আপনি আমাকে কোন জায়গার মধ্যে প্রবেশ করাচ্ছেন? রব্বুল আলামিন বলতেছেন, তাহলে আমার হাবিবের নূরে মুহাম্মদী, যেই নূর তোমার জন্য রেখেছে, ওই মোহরে নবুয়ত হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশের মধ্যে দিয়ে দিলেন। কথা বলতে চেয়েছিলাম, যে নূর না থাকার কারণে বাবা আদমের শরীরটা কি ছিল? অন্ধকার ছিল। ঠিক অনুরূপ ভাবে হযরতে বাবা আদমের শরীরটাও নিস্তেজ ছিল, রূহবিহীন ছিল। ঠিক অনুরূপ ভাবে যেই মাত্র আমার আল্লাহ দুনিয়া থেকে আমার রাসূলকে মেরাজের মধ্যে নিয়ে গেলেন, এই মেরাজে নেওয়ার কারণে দুনিয়া থেকে নূরে মুহাম্মদী তথা দুনিয়ার ব্যাটারিটা আসমানের দিকে লামাকানা চলে গেলেন। ওই কারণে সমগ্র পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে। উম্মত জেনে নাও, জেনে নাও, আল্লাহ যদিও এই আয়াতের মধ্যে রাতের কিছু অংশের কথা বলেছে, কিন্তু যখন আমি রাসূলুল্লাহ সময় কাউন্ট করলাম, ওই সময়টা হলো 27 বছর। কয় বছর? সুবহানাল্লাহ বলেন না। কয় বছর বললাম? 27 বছরের সমপরিমাণ সময়। যদিও আল্লাহর দরবারে রাতের কিছু অংশ, সুবহানাল্লাহ বলেন না, রাতের কিছু অংশ মানে তাহাজ্জুদের সময়টা। কেননা আমি যেইভাবে দুনিয়া থেকে আসমানের দিকে গিয়েছিলাম, এসে যাওয়ার সময় যেই ওযু করেছিলাম, আসে আমি 27 বছর সময় পার করার পরেও রব্বুল আলামিনের দরবারে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, একাধারে 90,000 কালাম আমার আল্লাহর সাথে আমি এই সময়ের মধ্যে কথা বলেছিলাম। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। ও দুনিয়ার মানুষ, জেনে নাও, আমি আল্লাহর সাথে সৃষ্টির জগতের মধ্যে দুনিয়াবি যে তীর রয়েছে, তীরের দুইটা মাথা রয়েছে, যখন টানা হয় ওই দুইটা মাথা এইভাবে আস্তে আস্তে কাছে আসে কিনা, ঠিক অনুরূপ ভাবে তীরের দুইটা মাথার মতো আমি এবং আল্লাহ আমার আল্লাহ এক মাথার মধ্যে আছে, আমি মেহবুব নবী এক মধ্যে আছি, এক মাথার মধ্যে আছি। আস্তে আস্তে তীরের দুইটা মাথা সর্বশেষ টানতে টানতে দুইটা মাথা এইরকম যুক্ত হয়, ঠিক আছে কিনা? ঠিক অনুরূপ ভাবে আমার আল্লাহর সাথে আমি বসে কালাম করলাম, একটা নয়, দুইটা নয়, 90,000 কালাম। এই কালামের মধ্যে একটা শব্দের মাধ্যমে সারা জীবনের পৃথিবীতে যা কিছু হয়েছিল, যা কিছু হচ্ছে, যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, সব কিছু আমার আল্লাহ আমি রাসূলকে জানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল মেরাজের রাতে আল্লাহর দরবারে গিয়েছে।
যেই কথাটা সময়টা বোঝানোর জন্য, গুরুত্বটা বোঝানোর জন্য আল্লাহ বলেছেন রাতের কিছু অংশ। আর আমার রাসূল বলতেছে যেই মাত্র নূরে মুহাম্মদী যেমনি ভাবে বাবা আদমের শরীরে ছিল না, ওই সময় বাবা আদমের শরীরটা নিস্তেজ ছিল। যেই মাত্র নূরে মুহাম্মদীর নূরটা মোহর নবুয়ত ওনার শরীরের মধ্যে আল্লাহ মেহেরবানি করে দয়া করে প্রবেশ করায় দিলেন, সাথে সাথে বাবা আদম স্বয়ং সম্পূর্ণ হয়ে গেল। ঠিক অনুরূপভাবে যে মাত্র রব্বুল আলামিন আমাকে মেরাজের রাতে এখান থেকে উপরের দিকে নিয়ে গেলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ঘড়ির মতো ব্যাটারি নিয়ে নিলে ঘড়ি যেমন যেখানে সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা নির্ধারিত জায়গায় বন্ধ থাকে কিনা, ঠিক আছে কিনা, যেই মাত্র 1 মাস 1 দিন 5 মাস 5 বছর পরে যেই মাত্র ব্যাটারিটা ঘড়ির মধ্যে লাগাই দিলেন, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা কোন ধরনের পরিবর্তন হয় না, যেখান থেকে আছে সেখান থেকে। কথা বলেন না, গরিব আছে ঘড়ি ছিলেন না আপনারা? ব্যাটারি ডুবাইলে মিনিট কি সবগুলো অটোমেটিক 12টার জায়গায় আসে নাকি যেখান থেকে আছে সেখান থেকে শুরু? কথা বলেন, যেখান থেকে আছে। কারণ ঘড়ির রূপ কি? ঘড়ির রূপ কি? ঠিক অনুরূপ ভাবে উম্মত জেনে নাও, জেনে নাও, আমি হলাম দুনিয়ার রূপ। সুবহানাল্লাহ বলেন। আমি হলাম বনি আদমের রূপ। যেই মাত্র ব্যাটারি, যেই মাত্র নূরে মুহাম্মদী উপরের দিকে চলে গেল, দুনিয়ার মানুষ জেনে নাও সম্পূর্ণ দুনিয়া আল্লাহ ঘড়ির কাঁটার মতো যেখানে যাচ সেইভাবে আমার আল্লাহ রেখে দিয়েছেন। শুধু তাই নয়, আমি যখন মেরাজ থেকে বাইতুল্লাহ হয়ে ঘরের মধ্যে আসলাম, বাইতুল্লাহর সামনে আমি 2 রাকাত নামাজ আদায় করেছিলাম। নামাজের ক্ষেত্রে আমি ওযু করেছিলাম। ওযুর পানি আমি যেইভাবে যাওয়ার সময় দেখতে পেয়েছিলাম, ওযুর পানি ঢালার পরে যেইভাবে গড়ায় উপরের দিকে নিচের দিকে যাচ্ছে, ঠিক অনুরূপ ভাবে আমি রাসূলুল্লাহ সে যেইখান থেকে পানি গড়াইতে দেখলাম, ওই জায়গা থেকে আবার গড়ানি শুরু হয়ে গেল। উম্মত জেনে নাও, আমি যখন আমার বিছানা থেকে উঠেছিলাম মেরাজে যাওয়ার আগে, আমি রাসূলুল্লাহ ঘুমের মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। আর ভাই জিবরাইল যখন আমাকে বিছানা থেকে ডেকে নিলেন, যে চাদরটা আমার গায়ের উপর জড়ানো অবস্থায় ছিল, আমি যখন চাদরটা নিজের শরীর থেকে নিচে রাখলাম, যেহেতু ক্যাশওয়ালা কম্বলের মতো চাদর ছিল, ওই ক্যাশওয়ালা কম্বলের মতো চাদরের মধ্যেও একটা আরাম আরাম গরম গরম ভাব থাকে কিনা? কোন একজন ব্যক্তি যদি কম্বলের ভিতরে থাকে, ওই গরম ভাবটা আমার রাসূল বলতেছে, আমি যখন এসে মেরাজের সব কিছু করার পর আল্লাহর দিদার, সালাম কালাম, নামাজ সহ সব কিছু আনার পর যখন কম্বলের কাছে আসলাম, বেডের কাছে, বিছানার কাছে যখন আসলাম, উম্মত জেনে নাও, জেনে নাও, কম্বলের মধ্যে যেই অনুতপ্ত ছিল, উত্তপ্ত ছিল, গরম ভাব ছিল, সেই ভাব আমি রাসূলুল্লাহ মেরাজ থেকে 27 বছর 90,000 কালাম আল্লাহর সাথে কথা বলে ফিরে আসার পরেও ওই গরমটা পেয়ে গেলাম।